যার মূল মকসুদ থাকবে ব্যক্তির প্রশংসা, লোকে তাকে ইমানদার মনে করবে, লোকে তাকে পরহেজগার মনে করবে, যিনি শুধুমাত্র লেবাস ধারণকারী হবেন, তিনি আল্লাহর পথের প্রতীক হবেন না। কারণ তিনি শরীয়ত, তরিকত, হাকিকাত এবং মারেফাত এই 4টা বিষয়ে সমানভাবে পারদর্শিতা অর্জন করে থাকেন। একটা বিল্ডিং যেমন 4টা স্তম্ভের মধ্যে প্রতিষ্ঠিত হয়, কামেল মোকাম্মেল ওলিয়াল্লাহ ঠিক তেমনি ভাবে শরীয়ত, তরিকত, হাকিকাত এবং মারেফাত এই 4টা বিষয়ে পারদর্শিতা অর্জন করে তার হৃদয়ে সর্বক্ষণ আল্লাহর তরফ থেকে ইলহাম আসে। তিনি প্রতিটা কাজ, প্রতিটা নির্দেশ সেই সত্তার সাথে সংযোগ করে প্রদান করে থাকেন। তার মকসুদ কখনোই মানুষ দেখানোর জন্য হয় না। লোকের প্রশংসা, লোকের ভোট তার মকসুদ নয়। কারণ সাধনার রিয়াজতের এই শুরুতেই তিনি নিজেকে কোরবানি করে দিয়ে নিজের ইচ্ছাকে, নিজের অভিলাষকে, নিজের চাওয়াকে নিজেকে কোরবানি করে দিয়েই আল্লাহ রাজত্ব নিজের হৃদয়ে সুপ্রতিষ্ঠিত করে সেই পদে আসীন হয়ে থাকেন। তাই ওই সকল মহামানবগণের তত্ত্বভেদ না বুঝে কোনো প্রশ্ন করা, কোনো মন্তব্য করা চরমতম বোকামির শামিল। কারণ আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে বলেছে, ওলিয়া আল্লাহরা আমার মেহমান, তাদের সাথে আদবের সাথে যদি পেশ না করা হয়, আল্লাহ নিজে বলেছেন, আমি আল্লাহ যে আমার বন্ধুর সাথে যুদ্ধ ঘোষণা করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ যদি বান্দার সাথে যুদ্ধ ঘোষণা করে, তার কোনো অস্তিত্ব টিকে থাকতে পারে? সুতরাং সাবধান হন। চামড়ার মুখ দিয়ে সবকিছু বলা যায় না, বলা উচিত নয়। চোখ দিয়ে সবকিছু দেখা উচিত নয়। কান দিয়ে পরের আলোচনা, সমালোচনা, লোকনিন্দা শোনা উচিত নয়। হাত এবং পায়ের যথাযথ ব্যবহার করুন, যেন মানব কল্যাণে তা ব্যবহৃত হয়। আল্লাহর কোনো সৃষ্টিকে যদি আপনি কষ্ট দেন, বিশ্বাস করেন আল্লাহ আপনার দুর্বলতা জানেন। কারণ তিনি আপনার ভেতরে থেকে আপনাকে দেখছেন। আপনার কোথায় দুর্বলতা তার কিন্তু জানার বাকি নেই। সাবধান হন। রাব্বুল আলামিন কিন্তু ন্যায় বিচারক। তিনি দয়াবান, তবে তিনি ন্যায় বিচারক। এই কথা ভুলে গেলে আমাদের চলবে না।